হ্যাঁ, সেটা তো আমি শুধু একজন না, কোটি কোটি ছেলে লায়লাকে কিনে নিতে চায়, এটা সারা বাংলাদেশ জানে। বাট সেটা তো আমি হতে দিতে পারি না। কেন? আমি তো অবশ্যই স্বপ্ন দেখি। এখন এত সুন্দর একজন কুইন, আমি কি তাকে ছেড়ে দিব খুব ইজিলি? এটা তো এটার জন্য মারামারি হয়ে যাবে, দেশে কাটাকাটি হয়ে যাবে। যখন একটা সুসম্পর্কের মধ্যে ছিলাম তখন আমি বুঝতে পারলাম যে মনে হয় মানুষের নজর লাগা শুরু হয়ে গেছে। আমি গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই, কিন্তু গালি তো না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছি। বিয়ের দিনটা প্রতিটা বউর জন্য স্পেশাল, প্রতিটা ফ্যামিলির জন্য স্পেশাল, এবং মানে নব দম্পতি যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য অনেক স্পেশাল। নব দম্পতি যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্য অনেক স্পেশাল। মেহেদির সাথে কিন্তু আমার মাঝখানে অনেকদিন ব্রেকআপ ছিল। নজর লাগা শুরু হয়ে গেছে, রেগুলার আমাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হইতো। তা আমি প্ল্যান করলাম যে ঠিক আছে, এই সুসম্পর্কটা আমরা মানুষের কাছে আর দেখাবো না, আমরা এটাকে একটু হাইড করে রাখি। আর সেটাই চলতেছিল অনেকদিন। তো মানুষ তো ভেবে নিয়েছিল যে আমরা মনে হারিয়ে গিয়েছি। তো আমি চেয়েছিলাম যে মানুষের মাঝে এটাই সৃষ্টি হোক, আর ওটাই হয়েছে। বাট আচ্ছা, আর এই নজর না লাগুক, একবারে বিয়েটাই হয়ে যাক, যেন নজর লাগিয়েও আর কোনো কিছু না ছুটে। তো ওইটাই করে ফেললাম। আর যারা নজরবাজ তারা বাস খেয়ে গেলেন, তাদের আর কোনো কাজ হলো না। আরে कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। मजा आया।